আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আপনাদের সামনে আমি এখন রাখব যে ইফতার যে আমরা করব, তো ইফতার করার সুন্নত তরিকা কী, সুন্নত পদ্ধতি কী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে ইফতার করতেন। প্রতিটা কাজ যখন আমরা আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী করব, তো তার সব আমরা পাবো। নিজের ইচ্ছামতো করলে তো কিছু হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে যেমন বলেছেন সেরকমভাবে আমরা প্রত্যেকটা কাজ করব। তবে সেই কাজটা পরিপূর্ণ হবে, নবীর তরিকার উপর কাজ হবে, তবে আল্লাহ পছন্দ হবে করবেন, নবীও পছন্দ করবেন। তো নবীর তরিকা কি? তিনি বলতেন ইফতারের সময় তোমরা একটা খেজুর দিয়ে ইফতার করবে, আর খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে। কেন? পানি পবিত্র জিনিস। এটা আমি বললাম। এর প্রমাণটা কি? এর প্রমাণ অনেক আছে। এর প্রমাণটা আমি তিরমিজি শরীফ 149 নম্বর পৃষ্ঠা থেকে হাদিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد تمرا فليفطر عليه। তোমাদের মধ্যে যে ব্যক্তি খেজুর তার কাছে থাকবে, সে পাবে, সে খেজুর দিয়ে ইফতার করবে। ওমাল্লা ফালইফতির আলা মাইন, যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে। ফাইনাল মা তাহ, কেননা পানি পবিত্র জিনিস। তিরমিজি শরীফ থেকে আমি আপনাদেরকে দেখালাম যে ইফতার করার সুন্নত পদ্ধতি হচ্ছে এই কি খেজুর দিয়ে প্রথমে ইফতার করবে, আর খেজুর যদি না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে। নিজের ইচ্ছা মতো ইফতার করলে সেটা তো নবীর সুন্নত অনুযায়ী ইফতারটা হবে না। এই জন্য আপনাদের অনুরোধ করবো যে ইফতারের সময় আপনারা সবসময় দেখবেন যে নবীর পদ্ধতি কী, আল্লাহ রসুলের পদ্ধতি, আল্লাহ রসুল যেভাবে বলেছে সেইভাবে আমরা রোজা রাখবো, সেইভাবে আমরা সুন্নত তরিকায় ইফতার করব, আর অপরকে আমাল করাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে এই নবীর সুন্নত মেনে ইফতার করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।